হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা আমার একটা ভিডিওর পরিপ্রেক্ষিতে একটা মেসেজ করেছেন, জানিয়েছেন যে শীতের ভ্যারাইটিগুলো মানে WS, OS, HK এই স্পোনগুলো অলরেডি ফেব্রুয়ারি মাসে মাইসেলিয়াম রান কমপ্লিট হয়েছে। তো সেক্ষেত্রে গরমে সংরক্ষণের উপায় কি? আসলে এটা সংরক্ষণ হবে না, যে এটা চাষের উপায় কি আমি বুঝাতে চেয়েছি। নতুন করে যারা ফেব্রুয়ারি মাসে স্পন অথবা খড়ের সিলিন্ডার বসাতে চান তাদের জন্য ঝুঁকি, কিন্তু আপনি তো অলরেডি বসিয়েছেন আরো আগেই, কিন্তু আপনার যেহেতু স্পন লিখেছেন, আবার লিখেছেন মাইসেলিয়াম রান কমপ্লিট, এখন আপনি কি নিজে স্পন বানান কিনা সেটা ক্লিয়ার না, অথবা আপনি খড়ের সিলিন্ডারে যে বানিয়েছেন সেটা মাইসেলিয়াম রান করেছে সেটা হয়তো বুঝিয়েছেন, ক্লিয়ার না কথাটা। কারণ স্পন আর সিলিন্ডার দুইটা কিন্তু আলাদা জিনিস। তো আপনার যদি মাইসেলিয়াম রান করে থাকে তাহলে তো অলরেডি ফলন আসার প্রসেসে চলে আসছে। আপনি যেগুলো করে ফেলেছেন, তবে জানুয়ারির শেষের দিকে হয়তো বসিয়েছেন, তাই চলমান আছে। তাহলে আপনি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল হয়তো, যদি ঢাকার মধ্যে হয়, পুরোপুরি ফলন পাবেন না। 2 মাস ব্যাপী আপনি অনায়াসেই ফলন পাবেন, অসুবিধা নেই। কিন্তু আপনি যদি ফেব্রুয়ারি মাসে সিলিন্ডার বানান, সেক্ষেত্রে আপনার পুরো ফেব্রুয়ারি মাসই চলে যাবে। তাহলে আপনি শীতের জাতের ফলন পাবেন কি শুধু 1 মাস? তাহলে কি আপনি টিকে থাকতে পারবেন? আমার ভিডিওটি দেখে আপনি যদি ক্লিয়ার না হন, তাহলে আপনার এই প্রশ্নটা আপনি একান্তই ক্লিয়ার যে শীতের যে জাতগুলো আপনার যদি অলরেডি মাইসেলিয়াম রান হয়ে থাকে, একটু তো দেরি হয়েই গেল, কিন্তু কিছু তো করার নেই। পাবেন, কিন্তু একদম 100% পাবেন না যদি ঢাকার মধ্যে হয়। গ্রামে হলে হয়তো পাবেন, কারণ গ্রামের পরিবেশ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। ঢাকাতে খুব তাড়াতাড়ি গরম চলে আসে, কিন্তু গ্রামে কিন্তু শীত অনেক দিনই থাকে। একদম শীত না থাকলেও আপনার হালকা ঠান্ডা যদি থাকে তাহলেও আপনি ফলন আশা করি পাবেন, ভয়ের কারণে। তবে আপনি যদি সিলিন্ডার বানান জানুয়ারির মাঝামাঝির পরে, সর্বোচ্চ 20 থেকে 25 তারিখের পরে কোনোভাবেই নেওয়া উচিত না। এটা মাথায় রেখে আপনাকে চাষ করতে হবে। যেহেতু আপনি করে ফেলেছেন, এখন ফলন আসবে অবশ্যই, পুরোপুরি একেবারে বিফল যাবে না, কিন্তু এটা সংরক্ষণ হবে না, চাষ পদ্ধতি হবে যে এই সিজনে আপনি কিভাবে এটার থেকে ফলন পাবেন। এবং যেহেতু আপনার ফার্মের নামটা আছে গোপালগঞ্জ, আশা করি ঢাকার থেকে আপনার ওইদিকে তাপমাত্রাটা অনেকটাই ভালো, এবং ঢাকার মতো এত আর্দ্রতা থেকে বলেন, তাপমাত্রা বলেন, ওই দিকটাতে ভালো হওয়ার কথা। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। এবং যে কোনো প্রশ্ন আমাদের মেসেঞ্জারে দিয়ে রাখতে পারেন, ধারাবাহিকভাবে আপনি ভিডিও আকারে পেয়ে যাবেন, যাতে আপনিও উপকৃত হন এবং বাকিরা দেখেও উপকৃত হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।